আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পারিবারিক চাহিদা মেটানোর জন্য কতগুলো মুরগি পালন ভালো হবে, খরচ কেমন, কোন জাতের মুরগি সবচেয়ে বেশি উপযোগী, ডিম উৎপাদন কত পাওয়া যাবে, খাবার খরচ কিভাবে কমানো যায়, আর রোগবালাই প্রতিরোধ ও ভ্যাকসিনের নিয়ম। চলুন বিস্তারিত জানি। কয়টা মুরগি পালন ভালো হবে? যদি শুধু পরিবারের ডিম খাওয়ার জন্য মুরগি পালন করেন তাহলে 15 থেকে 20টা মুরগি যথেষ্ট। প্রতিদিন 10 থেকে 12টা ডিম পাবেন, যা 4 থেকে 5 জন পরিবারের জন্য যথেষ্ট। তবে সামান্য ব্যবসা চিন্তা থাকলে 40 থেকে 50টা মুরগি রাখা ভালো। এতে পরিবারের ডিম খাওয়ার পাশাপাশি বাড়তি ডিম বাজারে বিক্রি করে খাবার খরচ উঠানো সম্ভব হবে। কোন জাত ভালো? দেশি, সোনালী নাকি মিশ্র? দেশি মুরগি স্বাদ ও দামে বেশি কিন্তু ডিম উৎপাদন কম, বছরে মাত্র 80 থেকে 100টা। সোনালী মুরগি বছরে 180 থেকে 200টা ডিম দেয়, দ্রুত বড় হয় এবং খাবারও তুলনামূলক কম লাগে। মিশ্র দেশি ও সোনালীর মিশ্রণ একসাথে রাখলে ঝুঁকি কমে যায়। কিছু দেশি ডিম বেশি দামে বিক্রি হয়, আবার সোনালী থেকে বেশি ডিম পাওয়া যায়। আমার পরামর্শ হলো সোনালী 70% এবং দেশি 30% মিলিয়ে পালন করলে সবচেয়ে বেশি লাভজনক এবং টেকসই হবে। প্রতি মুরগির জন্য অন্তত 1.5 ফুট থেকে 2 ফুট পর্যন্ত জায়গা দরকার। তাহলে 20টা মুরগির জন্য 4/8 ফুট ঘর করলেই যথেষ্ট। ঘরে ভালো বায়ু চলাচল ব্যবস্থা থাকতে হবে, বৃষ্টির পানি ঢুকতে পারবে না এমন ব্যবস্থা থাকতে হবে, আর রাতে নিরাপত্তা দিতে হবে। খাঁচা করলে খরচ বেশি হবে, তবে মুক্ত আঙিনে পালন করলে খাবার খরচ কিছুটা কম প্রয়োজন হয়। 20টা সোনালী মুরগি কিনতে খরচ হবে 5 থেকে 6,000 টাকা। প্রতি পিস যদি 250 থেকে 300 টাকা ধরি। মাসিক খাবার খরচ প্রতি মুরগি গড়ে 80 থেকে 100 টাকা। 20টার জন্য প্রায় 2000 টাকার মাসিক খাবার খরচ প্রয়োজন হবে। ডিম বিক্রি করলে খরচ উঠে যাবে। যেমন 20টা মুরগি দিনে গড়ে 12টা করে ডিম দেবে, তাহলে মাসে 350টা ডিম পাওয়া যাবে। বাজারে প্রতিটি ডিম 10 টাকা দরে বিক্রি করলে মাসে 3500 টাকা পাওয়া যাবে। মানে খাবার খরচ উঠবে, সাথে কিছু লাভও থাকবে। কখন ডিম দিতে শুরু করবে? সোনালী মুরগি সাধারণত 5 থেকে 5.5 মাস বয়সেই ডিম দেওয়া শুরু করে। টানা প্রায় 15 থেকে 18 মাস পর্যন্ত ডিম দেয়। এ সময় বছরে 180 থেকে 200টা ডিম পাওয়া যায়। এবার আসি আপনি কিভাবে খাবার খরচ কমাবেন। পারিবারিক চাহিদা মেটানোর জন্য পোল্ট্রি ফিড খাওয়ালে কখনোই খাবার খরচ পোষাতে পারবেন না। বাজারে কুরসা ফিডের দাম 60 থেকে 70 টাকা, তাই পারিবারিক চাহিদা মেটানোর জন্য এটা বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এই জন্য আপনাকে পুরা, ভুসি, গম, ভুট্টা ইত্যাদি কম দামি খাবার দিতে হবে মিক্স করে। এছাড়াও বাড়ির ঝুটি জাটা ভাত, সবজির উচ্ছিষ্ট, ভাতের মার ইত্যাদি ব্যবহার করতে পারেন। গাছপালা যেমন পেঁপের পাতা, কলা পাতা, গাজর, পালং শাক কেটে খাওয়াতে পারেন এবং পুকুরের সবুজ ছোট কচুরিপানাও খাওয়াতে পারেন। কেঁচো, বিটল পোকা, ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ করলে মুরগির জন্য প্রাকৃতিক প্রোটিন পাওয়া যাবে। বিটল পোকায় রয়েছে 70% প্রোটিন, তাই পোকা বা কেঁচো খাওয়ানোর চেষ্টা করবেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে এবং মাংস এবং ডিম উৎপাদনও বেশি হয়। কোনো জায়গায় ঘাস খাওয়ার সুযোগ দিলে খাবারের 20 থেকে 30% খরচ কমবে। চাইলে আপনারা পরিত্যক্ত জায়গায় নেপিয়ার গাছ চাষ করতে পারেন। সেগুলো কুচি কুচি করে পুরা, বসি ইত্যাদির সাথে মিশিয়ে দিলে আপনার খাবার খরচ কমবে 20 থেকে 30%। ইনশাল্লাহ আপনারা অল্প কিছু দিনের ভিতরেই আমাদের কাছ থেকে বিটল পোকা, ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা এবং নেপিয়ার গাছের কাটিং সংগ্রহ করতে পারবেন। তো এর জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সকল প্রজেক্ট চলমান আছে, তাই যখন সেলের উপযোগী হবে তখনই আমরা আপডেট দিয়ে দেব, তখন আপনারা সংগ্রহ করতে পারবেন। সোনালী ও দেশি মুরগির সাধারণত রোগগুলো হলো নিউ ক্যাসল বা রানীক্ষেত, গাম্বরো, কলেরা, স্মল পক্স, চামড়া ফোলা রোগ। এটি প্রতিরোধ করতে প্রয়োজন ভ্যাকসিন। আসুন এবার ভ্যাকসিনের তালিকা সম্পর্কে আলোচনা করি। 7 দিন বয়সে বিডি জ্যাক রানীক্ষেত, 14 দিন বয়সে গাম্বরো, 21 দিন বয়সে রানীক্ষেত বুস্টার, 30 দিন বয়সে স্মল পক্স, 60 দিন বয়সে ফাউল কলেরা। এরপর প্রতি 3 মাসে রানীক্ষেত পুনরায় দিতে হবে। ভ্যাকসিন স্থানীয় ডেটা অফিস বা ঔষধের দোকানে পাওয়া যায়। এবার আসি অর্গানিক সমাধানে। আদা, রসুন ও হলুদের রস পানিতে মিশিয়ে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপেল সিডার ভিনেগার 1 লিটার পানিতে 1 চা চামচ মিশিয়ে দিলে হজম ভালো হয় ও রোগ কমে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘর শুকনো রাখতে হবে। তারও দেখা যাচ্ছে পারিবারিক চাহিদা মেটানোর জন্য 20 থেকে 30টা সোনালী দেশি মিশ্র মুরগি পালন সবচেয়ে উপযুক্ত। সঠিকভাবে ভ্যাকসিন ও খাবার দিলেন শুধু পরিবারের ডিমের প্রয়োজন মেটানোই নয়, বরং সামান্য বিক্রিও সম্ভব। আমাদের ভিডিওগুলো আপনার উপযোগী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলে পশু পাখি এবং কৃষিভিত্তিক ইনফরমেশনমূলক সকল ধরনের ভিডিও দেওয়া হয়। ধন্যবাদ।